পশ্চিম বাংলায় শুধু একটাই কথা, এসআইআর আর এসআইআর। এসআইআর এ আমাদের লাভ কি হলো সেটাই গান। এই সেদিন নিউজে শুনছিলাম মুর্শিদাবাদের একজন ছেলে তার মা বাবাকে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে, ছেড়ে দিয়েছিল, মা বাবাকে রেখে দিয়েছিল বৃদ্ধাশ্রমে, নিজে বউকে নিয়ে কোয়ার্টারে থাকতো। এখন যখনই ফর্ম ভরতে হবে 2002 এর আধার কার্ডে উনার তো নাম নাই, তো বলছে বাবা মায়ের নাম থাকলে চলবে। বাবাকে রেখে এসেছে অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে, কার্ডটা তো বাবার কাছে আছে। তো ছেলে ঘুরে বলছে যে কথা রেখে এসেছি, বাবাকেও খুঁজে পাচ্ছে না আর মাকেও খুঁজে পাচ্ছে। দেখুন কেমন, মানে একটা গান শুনেছেন, ইয়ে कैसी घड़ी आई है मिलन है और जुदाई भी, মানে একদিকে বিপদ আর একদিকে আনন্দ। ভালো করে শুনুন, সেই শিক্ষামূলক কিছু কথা এসআইআর সম্বন্ধে, কিছু লাভের কি বলছে। কেউ ভাবছো তোমরা এসআইআর ঘর ছাড়া করিছে, কেউ কেউ ভাবছে এসআইআর মানুষকে ঘর ছাড়া করে দিচ্ছে। না ভাই, ভুল বুঝো না, শান্তির বার্তা দাও। কেউ ভাবছো তোমরা এসআইআর ঘর ছাড়া করে দিচ্ছে, না গো না, এসআইআর কত জনার মিলন ঘটাতেছে। এই এসআইআর জানি না ভাই কত মানুষের ভালো করে যাচ্ছে। একজন মা আসতে বারাসতে, একজন মা কলকাতা বারাসতে রোডে বসিয়ে দিয়ে ছেলেটা পালিয়ে গেছিল। এখন ওই ছেলেটা পাগল কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, তার মাকে খুঁজছে, মায়ের কাছে আছে তার আধার। কি বিপদ! ভাবছো এসআইআর, ভাবছো তোমরা এসআইআর ঘর ছাড়া করে দিচ্ছে, না গো না, এই এসআইআর কত মানুষের মিলন ঘটাতেছে। জানি না ভাই এই এসআইআর কে বাইনেছে। ভাবছো এসআইআর তোমাদের ঘর ছাড়া করে দিচ্ছে, এসআইআর কত মানুষ মিলন ঘটাতেছে। জানি না ভাই, জানি না ভাই এসআইআর কে বাইনেছে। জানি না ভাই, জানি না ভাই এসআইআর কে বাইনেছে। বাবা আস্তে আস্তে তা বাংলাদেশের ঘটনা। সেদিন করিম চাচা বউকে ছাড়ে ভারতে ছিল, বাংলাদেশের একজন নাম করিম চাচা। করিম চাচা বউকে ছাড়ে বাংলাদেশে আলো, ও ভাই করিম চাচা দেশ ছাড়ে ভারতেতে আলো। এসআইআর চাচাকে ঘুরে করিম চাচা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল নিজের বউটাকে ছেড়ে দিয়ে, আচ্ছা এখানে বিয়া করেছে। এসআইআর যখন ক্লিয়ার যে করিম চাচা বউকে ছেড়ে ভারতে এসেছিল, এসআইআর সেই চাচাকে চাচির কাছে পৌঁছান দিল।
তাহলে বলুন খারাপ হচ্ছে? একজনকে মিলন করে দিল, যে করিম চাচা বউকে ছাড়ে ভারতে আসেছিল, সেই চাচাকে এসআইআর ঘরে পাঠাই দিল। ওরে কত মজা, আরে কত মজা তাদের প্রাণে, দেখো কত খুশি তার চাচির প্রাণে, এত আনন্দ পাইল। এসআইআরে কত জনার সংসার ঘুরে দিল। ও ভাই, এসআইআর কত মানুষের সংসার ঘুরে দিল। যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল, যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল, এসআইআরের ফর্ম ভরবার জন্য বাবা মায়ের কাছে গেল। এই জন্য সাবধান, যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, কোন দিন কাজে আসবে কোনো বলার নাই। ছেলে এখন কুকুরের মতন খুঁজে বলছে, নিজের মাকে পথে বসাই 400 তরে, সেই মাকে খুঁজে বেড়াই কুকুরের মতন, আধার কার্ডের পরিচয় লিবার তোরে। যে বাবা মাকে পথে বসাই, যে বাবা মাকে পথে বসাই 400 তরে, সেই ছেলেটা পাগলের মতো ঘুরে বেড়ায় মায়ের খোঁজ করিবার তোরে। ধন্য বলি এসআইআর প্রণামী জানাই তোকে, ধন্য বলি এসআইআর প্রণামী জানাই তোকে। কাউকে করলি ঘরে ছাড়া, কাউকে টেনে নিলি বুকে, এই এসআইআরের কত শক্তি বাদল পাল লিখে গেল কলমে। কাউকে ঘর ছাড়া করিল, কাউকে আনলো নিয়ে বুকে, ঘর ছাড়া করিল, কাউকে আনলো নিয়ে বুকে। কত বাবা কত মা বৃদ্ধাশ্রমে ছিল, নথির জন্য তারা দেখছি ঘরে ঘুরে এলো। 2002-এ বাবা মায়ের নাম যদি থাকে তো ছেলার নামের দরকার নাই। ছেলা ঘরে আধার কার্ড খুঁজছে নাই, বউটাকে শুধাচ্ছে, বলছে যাও বাবাকে তো ঘরে বার করে দিয়েছি আমরা, এবারে খুঁজো। যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলো, আজকে নথির জন্য সেই বাবাকে পায়ে ধরে ঘরকে নিয়ে এলো। ধন্য বলি এসআইআর প্রণাম জানাই তোকে, কাউকে করলি ঘর ছাড়া, কাউকে আনলি বুকে। এসআইআর কত জনার, ও ভাই এসআইআর কত জনার আশীর্বাদ হলো। এই এসআইআর কত মানুষ ঘরে ফিরে এলো, এই এসআইআর কত মানুষ ঘরে ফিরে এলো, এই এসআইআর কত মানুষ ঘরে ফিরে এলো, এই এসআইআর কত মানুষের
মিলন ঘটাইল। আসুন দেখে নিচ্ছি আমরা আমাদের শিল্পী মিস্টার ছোটু মাহাতোকে। কমিটির কোন ছেলেকে বলবো ওকে যদি একটু নিয়ে আসতে পারেন আপনারা কষ্ট করে, উনি আসতে পারবেন না। আর ধন্যবাদ। যে ছেলেটাকে নিয়ে আসছি আসতে গোলমাল, কমিটির দুজন ছেলেকে বলবো আমাদের জন্য নয়, টাকা পয়সা দিলে মন্দির গড়বেন, ধর্ম হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। টাকা পয়সা তা মা আমরা দান করি পুণ্য হবার জন্য। এখন এইমাত্র শুরু, মায়েরা ভাববেন হঠাৎ করে এটা শুনবো আর চলে যাব, আবার ঘুমাচ্ছেন যে রাধে রাধে, কেউ ঘুমাবেন নাই, না হলে আমার কাছে ট্যাবলেট রেডি আছে। তোমরা ঘুমাচ্ছ, তোমাদেরকে নাম বলে না সবাই প্রণাম করে, মা লক্ষ্মী বলে করে না। এদিকের গুলাকে বলছি তোমরা হচ্ছ মা লক্ষ্মী, আর তোমরা যদি লক্ষ্মী তাহলে আর সময় দিব না, আসছে। কমিটির ছেলে দুজনকে বলবো আমি, যারা টাকা পয়সা দিতে চাইবেন দয়া করে নিজের জায়গা ছেড়ে উঠবেন না। যে ছেলেটাকে মঞ্চে নিয়ে আসছি দেখলে চোখে জল ঝরে যাবে, কোনো মায়ের সন্তান অর্ধেকটা শরীর নিয়ে এসেছেন, কোমর পর্যন্ত মাত্র আছে। কমিটির যেসব দাদারা আছেন আমি দু তিনজনকে বলবো, সবাইকে বলবো না। দাদার আপনাকে বলছি, এদিকে আপনি থাকবেন, যদি কেউ পয়সা দিতে চাই, যাদের হাতে গামছা টামছা আছে, মায়েরা পয়সা দিলে আপনারা হাতে নিয়ে নেবেন। দয়া করে মায়েদেরকে বলবো মা নিজের জায়গা ছেড়ে উঠবেন না, উঠে গেলে আপনি উঠবেন, সবাই উঠবে, প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। হাত জোড় করে বলবো, আমি কমিটির ছেলেদেরকে আপনাদের কাছে পাঠাবো, দরকার হলে আপনারা আমার জন্য নয়, যাকে দান দিবেন, দেখুন দানে দুর্গতি না সেটা আমরা জানি, কিন্তু দানটা সঠিক জায়গায় করতে হয়।